মালটা দেখেছিস? তোর সঙ্গে হেভি সেট হবে। তুই প্রেম করবি কি বল, আমি এক্ষুনি নাম্বার ম্যানেজ করে দিচ্ছি। তোর শুধু মুখেই বাতলি, আজ পর্যন্ত একটা প্রেম লাগিয়ে দিতে পারলিনি। তুই শুধু ওই মেয়েটাকে প্রেম করবি কিনা বল, তারপরে দেখ আমি তোর প্রেম লাগিয়ে দিতে পারছি কিনা। হ্যাঁ হ্যাঁ, তোর দম কতটুক তা আমার ভালো করেই জানা আছে। তুই দেখবি আমার দম, বল তাহলে তোর প্রেম লাগিয়ে দিতে পারলে তুই আমাকে কি খাওয়াবি? তুই প্রেমটা লাগিয়ে দিতে পারলে তুই যা বলবি তোকে তাই খাওয়াবো। প্রমিস কর। হ্যাঁ প্রমিস। কি ব্যাপার, তোমাকে কলেজে নতুন নতুন লাগছে? হ্যাঁ, আমি এই কলেজে নতুন অ্যাডমিশন হয়েছি। তোমার নাম কি? আমার নাম নাইস। বাহ, তোমার নামের সঙ্গে তোমার চেহারার খুব মিল আছে। এই সাকিব, এইদিকে আয়। নাইস, এটা আমার ক্লোজ ফ্রেন্ড সাকিব, খুব ভালো ছেলে। আচ্ছা, তুমি তো এখন কলেজে নতুন, কোনো কিছু দরকার হলে আমাদেরকে অবশ্যই জানাবে। আজ থেকে আমরা তোমার বন্ধু। ঠিক আছে। নাইস, তোমার নাম্বারটা দাও, কলেজে কোনো কিছু হলে তোমাকে জানিয়ে দেব। আচ্ছা, লেখো 7975। এটাই আমার নাম্বার। এই সাকিব, কলেজে কোনো কিছু হলে তুই নাইসকে ফোন করে জানিয়ে দিস, আমি তোকে হোয়াটসঅ্যাপে নাম্বারটা পাঠিয়ে দেব। ঠিক আছে, আমরা তো এখানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, চলো ক্যান্টিনে গিয়ে কফি খেয়ে আসি। ঠিক আছে, চলো। হ্যালো জান, কোথায় আছো? এই তো টিউশন থেকে বাড়ি ফিরছি। এই জান, চলো না আজকে আমরা কোথাও দেখা করি। তোমাকে কতদিন দেখিনি, তোমার জন্য মনটা আমার খুব খারাপ করছে। না গো, আজকে আমার যাওয়া হবে না, কালকে কলেজে প্রজেক্ট জমা দিতে হবে। টিউশন থেকে বাড়ি ফিরছি, পরে কথা বলবো, এখন রাখছি। যা না যা, শামিমের সঙ্গে দেখা করে আয়, প্রজেক্ট না হয় রাত জেগে লিখবি। বাদ দে ও শামিমের কথা, ও যখন ব্যস্ত থাকে তখন খোঁজ নেওয়ার সময় থাকে না, আর ও যখন ফাঁকা থাকে তখন শুধু ঘুরতে চলো ঘুরতে চলো। তাহলে বল, নাইসের সঙ্গে তোর প্রেম কেমন চলছে? কালকেই তো নাম্বারটা নিলাম, এর মধ্যেই প্রেম হয়ে যাবে। সবে তো পরিচয় হলো, কটা দিন কথা বললে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে চল, দেরি হয়ে যাচ্ছে, বাড়ি যাই। বুড়ি, তোর আব্বা বলছিল ভালো একটা ছেলে খোঁজ পেয়েছে, ছেলেটা চাকরি করে। ছেলেটা দেখতেও খুব ভালো, তোকে জিজ্ঞেস করতে বলছিল তোর আব্বা। তুই কি বলছিস বল, তুই বললে বিয়েতে আমরা এগোবো। দেখো মা, তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করো। তোমাদের পছন্দই আমার পছন্দ। বুড়ি, আমি জানি তুই রাজি হবি, তুই আমার মেয়ে, দেখবি তুই অনেক সুখী হবি। আমি তোর আব্বাকে বলছি বিয়ের পাকাপাকি কথা বলতে। কই গো বুড়ির আব্বা? সাকিব, এই দেখ কে এসেছে। এসো মা, এসো।
বসো মা। বাবা, শাবনাম, তুমি তো আমাদের বাড়িতে আসা ছেড়েই দিয়েছো। আর বলেন না, কলেজে উঠে কোথাও সেরকম যাওয়া হয় না। কি রে, ফোন না করে হঠাৎ করে আমাদের বাড়িতে? আর বলিস না, হঠাৎ করেই আমার বিয়ে লেগে গেছে। এই নে আমার বিয়ের কার্ড, সামনে শুক্রবারেই আমার বিয়ে। আর তোকে তো বিয়ের আগে থেকে আমাদের বাড়িতে থাকতে হবে। আর খালা খালু, আপনাদেরকে বিয়ের আগের দিন যেতেই হবে। ঠিক আছে মা, আমরা যাব। তোমাদের বিবাহিত জীবন অনেক সুখের হোক, আমরা এই দোয়াই করি। মা, দাঁড়িয়ে আছো কেন? চা করে দাও। হ্যাঁ, করছি। না খালা মা, চাটা কিছু করতে হবে না, আমার অনেক কাজ আছে, আমি চলে যাই। না না মা, একটু বসো। না খালুজি, পরে একদিন আসবো, আমি এখন গেলাম। তোদেরকে যে সেই সকালে বলেছি টিফিনটা আনতে, এখনো টিফিনটা আনিসনি? এখনো যদি বরযাত্রী চলে আসে তাহলে আমার মান সম্মান কিছু থাকবে? যা তাড়াতাড়ি টিফিনগুলো নিয়ে আইগা। ঠিক আছে চাচা, যাচ্ছি। হ্যালো, আমি ছেলের বাড়ির লোক বলছি। কি হলো চাচা, কি হলো? হাই 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 হাই, এ কি সর্বনাশ হলো আমার! এখন আমি কি করব? কি হলো গো, কি হলো? তুমি কাঁদছো কেন? আর বলো না, আমাদের কপালটাই খারাপ। জামাইয়ের গাড়ি আসতে আসতে গাড়ি অ্যাক্সিডেন্ট করে জামাই মরে গেছে। তুমি আর কি কথা শুনালা? এখন আমার মেয়ের কি হবে? হায় আল্লাহ! এখন আমার মেয়ে লগ্নভ্রষ্ট হয়ে গেল, এখন আমার মেয়ের কি হবে গো? খালি খালি মেয়েটার গায়ে দাগ লেগে গেল, এখন আমার মেয়েকে কে বিয়ে করবে? এত সুন্দর মেয়েটার এইরকম হয়ে গেল, মেয়েটাও তো ভালো। ভাই, তুমি কেঁদো না, আমার ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দেব। তোমার মেয়েকে আমার খুব পছন্দ, তোমার মেয়েকে আমি লগ্নভ্রষ্ট হতে দেব না। ওঠো, বিয়ের আয়োজন শুরু করো। তুমি সত্যি বলছো ভাই? তুমি আমার বিপদের দিনে সঙ্গী হয়ে গেলে, তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। আর কেঁদো না, ওঠো তো, ওঠো। সাকিব, সাকিব, এখানে সই করো। তুমিও এখানে সই করো। সবাই হাত তোলেন, দোয়া করি। আমিন।
খারাপ করে থাকিস না, কপালে যেটা ছিল সেটাই হয়েছে। আমার ভাবতেও অবাক লাগছে জানিস, আমার জীবনে এরকম একটা দিন আসবে। তোর আব্বা মা সত্যি খুব ভালো, না হলে এরকম একটা লগ্নভ্রষ্টা মেয়েকে ঘরের বউ করে আনে। তুই ওইসব কথা বাদ দে, আজ থেকে আমরা নতুন জীবন শুরু করছি। তুই আমার বান্ধবী, অতীতে তোর সঙ্গে যা কিছু হয়েছে সবকিছু ভুলে যা। আজ থেকে তুই আমার স্ত্রী, আমি তো স্বামী। ওইভাবে চুপ করে থাকিস না, আয় তো কাছে আয়। এই শাবনাম, মোবাইলটা ভুলে গেছি, দিস তো। এই কি বললি তুই? এতদিন যা হয়েছে হয়েছে, এখন তোরা স্বামী স্ত্রী, সম্মান দিয়ে কথা বলবি। বৌমা, লাউ দাও করে কথা বলবা। বলো। এই নাও। সত্যি বাবুর আব্বা, তুমি শাবনামকে ঘরের বউ করে এনে খুব ভালো করেছো। আর আমার বাবু খুব সুখে আছে। ওদের দুজনকে একসঙ্গে হাসি খুশি দেখে আমার বুকটা আনন্দে ভরে যায়। ইতি, তুমি আমাকে আজও চিনতে পারলে না? আমি সোনা চিনতে ভুল করি না। দাও, এক কাপ চা করে দাও তো। আমি দিতে পারবো না, তোমার বৌমাকে বলো গা। বৌমা, ও বৌমা, আমাকে এক কাপ চা করে দাও তো। ঠিক আছে আব্বা, দিচ্ছি। বৌমা, ও বৌমা, রাত হয়ে যাচ্ছে, এসো খেয়ে নাও। না মা, আপনার ছেলে আসুক তারপরে খাবো। এত রাত হয়ে গেল, এখনো বাড়ি ফিরছে না। ইদানিং না, ও বাড়ি ফিরতে দেরি করছে। ও আজ আসুক তারপরে ওর হচ্ছে। কোথায় গিয়েছিলে? এত দেরি হলো কেন? এই একটু দেরি হয়ে গেল। কি করছিলা? আমি কি করছিলাম না করছিলাম তোমাকে বলতে হবে? হ্যাঁ বলতে হবে, আমি তোমার বউ। আমাকে বলবে না তো কাকে বলবে? শাবনাম, এভাবে জোরে কথা বলো না, পাশের ঘরে আব্বা মা আছে। এভাবে জোরে কথা বলবে না তো কি বলবে? তুমি এত রাত করে বাড়ি আসছো, কোথায় কি করে আসছো না আসছো, আর আমি জোরে কথা বলবো না? শাবনাম, তুমি আমাকে সন্দেহ করছো। সন্দেহ করবে না তো কি করবে? তুই কেমন ছেলে আমি জানি না, মেয়ে দেখলে তো লাল পড়ে। শাবনাম, তুমি তোমার মুখের ভাষা ঠিক করো। কি ঠিক করবে? কি ঠিক করবে? আমি ঠিক ভাষায় কথা বলছি। যে যেরকম তার সঙ্গে সেরকমই করতে হবে। শাবনাম, তুমি কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক ভুলে যাচ্ছো। হ্যাঁ, আমি ভুলে যাচ্ছি। স্বামী যদি বউকে রেখে অন্য জায়গায় প্রেম ভালোবাসা করে, সেই স্বামীকে ভুলে যেতে হবে। আমি প্রেম ভালোবাসা করি, তুই করিসনি? তোর কটা নাং তা কি আমি জানিনি? ওই শামীম রনির সাথে কি করেছিস না করেছিস সব আমি জানি। তারপরেও তোকে আমি বউ বলে মেনে নিয়েছি। তারপরেও তুই আমাকে সন্দেহ করছিস। আমি করেছি আর তুই করিসনি? আমি যে তোর কতগুলো প্রেম লাগিয়ে দিয়েছি, তাদের সঙ্গে কি করেছিস না করেছিস আমি কি না জানিনি? আমি সব জানি। তুই আমার মুখের উপরে কথা বলতে আসবি নি। তোর এত বড় কথা, তোর কিছু বলেছি? দাম্পত্য জীবনে একে অপরকে শ্রদ্ধা করাটা খুব প্রয়োজন। বান্ধবী যখন বউ হয় তখন সেই শ্রদ্ধাটা হয়ে ওঠে না, তাই সামান্য বিষয়ে ঝামেলা লেগেই থাকে।
তাই অতীতের কথা ভুলে গিয়ে দাম্পত্য জীবনে ঝামেলা না করে একে অপরকে শ্রদ্ধা করতে শিখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ডিটি বাংলার পাশে থাকুন। ধন্যবাদ। ডিটি বাংলা।